আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মাল্লা নাবিয়্যা বাদা। সিটি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ শাখার পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক ক্লাস। এখানে নৈতিকতার বিষয় হচ্ছে আমরা প্রতিদিন মসজিদে গমন করি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য, জামাতে সালাত আদায়ের জন্য। সেই মসজিদে গমনের পর মসজিদের যে আদাবুল মাসাজিদ, সে বিষয়ে তোমাদের সামনে কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথমেই জেনে নেই যে মসজিদ অর্থ কী। মসজিদ আরবি শব্দ। মসজিদ অর্থ সিজদা করার স্থান। মসজিদ আরবি শব্দ, এর বাংলা অর্থ সিজদা করার স্থান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য আমরা যে সিজদা করে থাকি, সেই সিজদা করার গৃহ বা ইবাদতখানাকে আবার বলে মসজিদ। দেখো, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য নির্ধারিত ইবাদত গৃহ বা ইবাদতখানাকে বলা হয় মসজিদ। কথাটি আবারও বলছি, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য বা জুমার সালাত আদায়ের জন্য যে ইবাদতখানা রয়েছে বা ইবাদত গৃহ রয়েছে নির্দিষ্টভাবে, সেই ইবাদত গৃহ বা ইবাদতখানাকে বলা হয় মসজিদ। মসজিদে মুসলমানগণ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে থাকেন। মসজিদে কেবলমাত্র আল্লাহ ইবাদতের সাথে সংশ্লিষ্ট যে কার্যাবলী সেগুলি করা হয়। এই জন্য মসজিদকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়। মসজিদকে বলা হয় বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। এই বাইতুল্লাহ শব্দটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর ঘর। নিজেদের বাড়িতে বা অন্য কোনো পবিত্র স্থানেও সালাত আদায় করা যায়, তবে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করলে অনেক অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায়। হাদিসে রয়েছে 25 বা 27 গুণ সওয়াব পাওয়া যায় জামাতের সাথে সালাত আদায় করে। অপরদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদে আজান হওয়ার পরও যেসব মুসল্লিরা উপস্থিত হয় না, আমার মনে হয় যে অন্যজনকে ইমামের দায়িত্ব দিয়ে আমি ওই সব ঘরে আগুন জ্বালিয়ে দিই। কিন্তু আমি আগুন জ্বালিয়ে দেই না এই কারণে, সে ঘরে নারী ও শিশুরা থাকেন বিধায় আমি কাজটি করি না। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে জামাতে সালাত আদায়ের অনেক অনেক গুণ গুরুত্ব বেশি রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রাসূল, আমি তো অন্ধ মানুষ, মসজিদে যেতে কষ্ট হয়, চোখে দেখি না, তো আজান শোনার পরও কি আমি ঘরে সালাত আদায় করলে হবে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম অবস্থায় তার সেই কষ্টের কথা শুনে নিজে নিজে উত্তর দিলেন যে হ্যাঁ, তুমি ঘরেই পড়ে নেবা। অতঃপর আল্লাহর তরফ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসলো জিবরাইল আলাইহিস সালাম, যে সে যদি আজান শুনতে পায় বাড়ি থেকে, তাহলে তাকে মসজিদেই গিয়ে সালাত আদায় করতে হবে। তো আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ঘর থেকে বা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন এই ওহী বা প্রত্যাদেশ আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ঘুরে আসলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কাছে এবং বললেন, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি আগে যে জবাব দিয়েছিলাম তোমাকে সেটি নয়, বরং তুমি যদি আজান শুনতে পাও তাহলে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি টানিয়ে হলেও তুমি সেই রশি ধরেও মসজিদে যাবে এবং জামাতে সালাত আদায় করবে মসজিদে গিয়ে। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে বোঝা যায় যে জামাতে সালাত আদায়ের অনেক অনেক গুণ গুরুত্ব রয়েছে। আমরা অবশ্য অনেক অজুহাতে অবহেলায় তুচ্ছ তাচ্ছিল্য করে
সময় থাকা সত্ত্বেও, কোনো অসুবিধা না থাকা সত্ত্বেও, ওজোর আপত্তি না থাকলেও বাসায় সালাত আদায় করে থাকে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো প্রতীয়মান হয় যে অবশ্যই মসজিদে উপস্থিত হতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসি, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ। যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাদের খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার বা হাট। হাট বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট স্থান, আর সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ। এজন্য আমরা হাটে বাজারে গিয়ে কিন্তু কখনো আমাদের ঝিমুনি আসে না, ঘুম আসে না, কিন্তু মসজিদে গেলেই অল্প সময় পরেই দেখা যায় যে আমরা খুতবা শ্রবণের সময় ঘুমিয়ে পড়ি, তারাবি সালাতের সময় ঘুমিয়ে পড়ি। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অবারিত রহমত মসজিদে অবতীর্ণ হতে থাকে। বিধায় আমাদের শত চিন্তা ভাবনা, শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমরা ঝিমিয়ে পড়ি বা ঘুমিয়ে পড়ি, আমাদের চোখে ঘুম আসে। এই মসজিদে অগণিত রহমত বর্ষিত হতে থাকে। এজন্যই প্রিয় শিক্ষার্থী, পৃথিবীর অসংখ্য মসজিদ আছে, পৃথিবীতে অগণিত মসজিদ আছে, আর আমাদের বাংলাদেশেও অগণিত মসজিদ আছে। তন্মধ্যে ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। এটি তোমাদের শূন্যস্থান পূরণে বা ডান বাম মিলকরণে আসতে পারে যে শহরকে বলা হয় মসজিদের শহর, তখন বলতে হবে ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। বাংলাদেশে লেখা আছে যে 2 লাখেরও বেশি মসজিদ আছে, এই প্রশ্নটি কিন্তু এসে থাকে। তবে আমার মনে হয় বইয়ে যেটি উল্লেখ রয়েছে 2 লাখেরও বেশি, তো এর চেয়েও বেশি হবে। এখন মনে হয় যে প্রায় 3 লক্ষের কাছে মসজিদ। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। দুনিয়ার সকল মসজিদে আল্লাহর ঘর, সকল মসজিদে পবিত্র ও সম্মানিত। আমি কথাটি লিখে দিই, ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। এরপরে বাংলাদেশের কতগুলো মসজিদ রয়েছে। বাংলাদেশে 2 লাখেরও বেশি মসজিদ রয়েছে। শিক্ষার্থী, অবশ্যই এগুলো প্রশ্ন মনে রাখতে হবে। মসজিদ অর্থ সিজদা করার স্থান। সালাত আদায়ের জন্য নির্ধারিত ইবাদত গৃহকে মসজিদ বলে। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। বাংলাদেশে 2 লাখেরও বেশি মসজিদ রয়েছে। এই কথাগুলো বলার পর আমি তোমাদেরকে বলবো যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মসজিদ হচ্ছে 3টি, সেগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মসজিদ 3টি। শ্রেষ্ঠ মসজিদ তিনটি, যথা 1 মসজিদুল হারাম, বা কাবা ঘর।
কোথায় অবস্থিত? মক্কায়। অবস্থিত। 2 মসজিদে নববী। বা মদিনার মসজিদ। এই মসজিদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার পর মদিনায় গিয়ে নিজেই মসজিদটি স্থাপন করেন। 3 মসজিদে আকসা। যেটি জেরুজালেমে অবস্থিত। মসজিদে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মুকাদ্দাস। জেরুজালেমে অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, এরপরে তোমাদেরকে বলবো যে আমরা জানি মসজিদ হলো আল্লাহর ঘর, দুনিয়ার সবচেয়ে পবিত্র সম্মানিত স্থান। তো মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতে যাব। তো মসজিদের কয়েকটি আদব বলি তোমাদেরকে। 1 নম্বর, পাক পবিত্র শরীরের পোশাক নিয়ে আমরা মসজিদে যাব। কখনো নোংরা পোশাক বা অপবিত্র শরীরে মসজিদে প্রবেশ করব না। 2, পবিত্র মন ও বিনম্রতার সাথে মসজিদে প্রবেশ করব। 3, মসজিদে প্রবেশের সময় বলবো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। 4 নম্বর, মসজিদে প্রবেশের সময় হুড়োহুড়ি ধাক্কাধাক্কি করব না। মসজিদে কোনো খালি জায়গা থাকলে সেখানে গিয়ে চুপ করে বসে থাকবো বা প্রবেশ করে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করব। অনেক জায়গা জুড়ে বসবো না, অন্যকে কষ্ট দেব না। 5, লোকজনকে ডিঙিয়ে সামনের দিকে যাব না। মসজিদে কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা বলবো না, হই হুল্লোড় বা আরে উচ্চ স্বরে কথা বলবো না। মোবাইল সবসময় সাইলেন্ট করে রাখবো। নীরবতা পালন করা, উচ্চ স্বরে কথা না বলা, কুরআন তিলাওয়াত, ধর্মীয় কথাবার্তা শোনা, কোনো অবস্থাতে হইচই শোরগোল গণ্ডগোল না করা। সালাতরত কোনো মুসল্লির সামনে দিয়ে যাতায়াত না করা। সেখানে এই কথাটি গুরুত্বপূর্ণ যে সালাতরত কেউ যদি নামাজরত থাকেন, সেখানে হাদিসে রয়েছে যে 40 দিন বা 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকা লাগলেও দাঁড়িয়ে থাকতে হবে। তবুও একজনের নামাজ শেষ হয়েছে আর অন্য নামাজ পড়ছে, সেদিকে ভ্রুক্ষেপ না করে নামাজের সামনে দিয়ে চলে গেলা, এটা কিন্তু কখনো বাঞ্ছনীয় নয়। মসজিদে বিনয় একাগ্রর সাথে ইবাদত করতে হবে। মসজিদ থেকে বের হওয়ার সময় বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, হে আল্লাহ আমি তোমার অনুগ্রহ কামনা করছি। প্রিয় শিক্ষার্থী, মসজিদে প্রবেশের সময় কিন্তু ডান পা আগে দিয়ে ওই দোয়াটি পড়তে হবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আর মসজিদ থেকে বের হওয়ার সময় বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, এবং বাম পা আগে দিয়ে বের হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকে এবং মসজিদের আদবগুলো পড়ে নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।